মেয়েদের কাজের কোনো ছুটি নেই। ঈদ হোক, ছুটির দিন হোক, শরীর খারাপ হোক, ঘরের কাজ ঠিকই অপেক্ষা করে তাদের জন্য। তাই যেদিন একটু সময় পাওয়া যায় সেদিন জমে থাকা কাজগুলো একটু একটু করে গুছিয়ে নেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় আপুরা আমার, কাছে দূরে, দেশ অথবা প্রবাস, পৃথিবীর যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটি দেখছেন, সবাইকে জানাই আন্তরিক ভালোবাসা আর স্বাগতম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের দোয়া আর ভালোবাসায় আমিও ভালো আছি। আমার ছোট্ট চ্যানেলকে যারা নিয়মিত সময় দেন, ভিডিও দেখেন, লাইক করেন, সুন্দর সুন্দর কমেন্ট করেন আর দোয়ায় রাখেন, আপনাদের প্রত্যেকের প্রতি আমি অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞ। এই কথা আমি প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি, কারণ আপনাদের ভালোবাসায় আমাকে প্রতিনিয়ত নতুন নতুন ভিডিও নিয়ে সামনে আসার সাহস দেয়। আল্লাহ যেন আপনাদের সবাইকে সব সময় ভালো রাখেন। যাই হোক, প্রিয় আপুরা আমার, আজকে বাইরে যাওয়ার বা বাইরে থেকে কেনাকাটা বা বাইরের তেমন একটা প্রেশার নাই। বাইরের কাজ আমাকে তো আসলে ঘরে বাইরে দুই জায়গারই কাজ করতে হয়। এরকম কোনো প্ল্যানও ছিল না যে আজকে বাইরে আমার বিশেষ কোনো কাজ ছিল। সকাল থেকেই ভাবছিলাম ঘরের কিছু কাজ অনেক দিন ধরে ঠিকমতো করা হচ্ছে না, তাই ভাবলাম আজকে অন্য কিছু না, আগে ঘরগুলো একটু গোছানো শেষ করি। প্রথমে বিছানার চাদরটা ভালো করে ঝেড়ে গুছিয়ে নিলাম। আমরা প্রতিদিনই বিছানা ব্যবহার করি, কিন্তু সব সময় এমন সুন্দর করে পরিষ্কার করা হয় না। কোনো রকম একটু ঝাড়ু দিয়ে ঝেড়েই গুছিয়ে ফেলি, কারণ তাড়াহুড়া থাকে সব সময়। তাই আজকে ধীরে ধীরে পুরো বিছানাটা সুন্দর করে ঝেড়ে নিলাম। তারপর বেডের নিচে আশেপাশে যেসব ময়লা, মানে যেসব জায়গায় হাত কম যায়, সেই জায়গাগুলো সুন্দর করে পরিষ্কার করে মুছেও নিলাম। সেগুলো পরিষ্কার করে নিলাম। সত্যি বলতে সংসারের কাজ এমন একটা জিনিস, শুরু করার আগে মনে হয় এই তো একটুখানি কাজ, কিন্তু হাত দেওয়ার পর বোঝা যায় কাজের শেষ বলতে আসলে কিছুই নেই। একটা করতে করতে আর একটা সামনে চলে আসে। তবুও এগুলো তো আমাদেরই কাজ, তাই নিজের সময় মতো একটু একটু করে করাই ভালো। এরপর আমার একটা সেলফ আছে, মানে যেটাকে কর্নার সেলফ বলা হয়। ভাবছি আজকে এই সব পরিষ্কার করে আমার ওই কর্নার সেলফটাও একটু পরিষ্কার করব। অনেক ধুলো জমে আছে, অনেক দিন হয় এই সেলফটাও আমি পরিষ্কার করি না। সামনে দিয়ে কোনো রকম একটু ঝেড়ে ঘরটা গুছিয়ে ফেলি। তো যাই হোক, ভালো করে মুছে নিচ্ছি। সবগুলো জিনিস এবার নামিয়ে নিব। একটা একটা করে মুছতে গিয়ে আর একটা হাতে চলে আসছিল, মনে হচ্ছিল যে এখানে শেষ করে দিই, কিন্তু না, এইগুলো একটা রেখে দিলে আবার এই একটা ধুলা আর একটা এসে আবার সবগুলো ধুলা হয়ে যাবে। যেহেতু শুরু করেছি, আজ আর রেখে লাভ নেই, যতটুকু পারি সবই গুছিয়ে ফেলি। আসলে যারা সংসার করেন তারা জানেন এই ছোট ছোট কাজগুলো বাইরে থেকে যত সহজ মনে হয়, করতে গেলে আসলে তত সহজ না। অনেক সময় একটা কাজ শেষ করতেই অর্ধেক দিন চলে যায়, তারপরেও দিনের শেষে দেখি ঘরটা যদি পরিষ্কার গোছানো থাকে তবে পরিশ্রমটা বৃথা যায় না। কি বলেন আপুরা? প্রিয় আপুরা আমার, আমি ভিডিওর এই পর্যায়ে একজন দর্শক হিসাবে একটা কথা আপনাদের বলতে চাই। আমি অনেক দিন ধরে বাংলাদেশের সুনামধন্য একজন ইউটিউবার সোনিয়া আক্তার রিমার কন্টেন্ট দেখছি। একজন দর্শক হিসাবে আমার পর্যবেক্ষণ হলো, তিনি দীর্ঘদিন ধরে নিজের পারিবারিক জীবনের নানা বিষয় দর্শকদের সঙ্গে ভাগ করে নিয়েছেন। তাই আজ যখন সেই পরিবারকে ঘিরে নতুন কোনো আলোচনা সামনে আসে, তখন দর্শকদের মধ্যেও প্রশ্ন তৈরি হওয়াটা কি স্বাভাবিক নয়? আমার মনে হয় যদি কোনো বিষয় একান্তই ব্যক্তিগত হয়, তাহলে সেটি শুরু থেকেই ব্যক্তিগত রাখাই ভালো ছিল। আর যদি নিজেরাই পারিবারিক বিষয় জনসম্মুখে তুলে ধরি, তাহলে মানুষের ভিন্ন মত, প্রশ্ন বা সমালোচনা তো আসবেই। এটাই সোশ্যাল মিডিয়ার বাস্তবতা। শুধু প্রশংসা শুনতে চাইলে সমালোচনাও জন্য মানসিকভাবে প্রস্তুত থাকতে হয়। অবশ্যই আমি কাউকে অপমান করা, কটূক্তি করা বা ব্যক্তিগত আক্রমণ করার পক্ষে নয়, কিন্তু ভদ্রভাবে প্রশ্ন করা, মতামত দেওয়া বা বিভিন্ন দৃষ্টিভঙ্গি প্রকাশ করা একজন দর্শকের অধিকার। একজন কন্টেন্ট ক্রিয়েটর যেমন নিজের কথা বলার অধিকার রাখেন, তেমনি দর্শকদেরও সম্মানজনকভাবে মত প্রকাশের অধিকার রয়েছে। আমার ব্যক্তিগত বিশ্বাস, ইউটিউব
এমন একটি প্ল্যাটফর্ম যেখানে মানুষ বিনোদন, শিক্ষা, অভিজ্ঞতা এবং ইতিবাচক কমেন্টের জন্যই আসে। তাই পারিবারিক সমস্যা যতটা সম্ভব পরিবারের মধ্যেই সমাধান করা ভালো, কারণ সম্পর্কের উত্থান পতন জীবনেরই অংশ। আজ ভুল বোঝাবুঝি থাকতেই পারে, আবার আগামীকালও সেই সম্পর্ক আগের মতোও হয়ে যেতে পারে। তাই সাময়িক রাগ বা অভিমান করে ব্যক্তিগত বিষয়গুলো সবার সামনে নিয়ে এলে পরে এই কথাগুলোই আবার নতুন তর্কের জন্ম দেয়। আমার অনুরোধ, আমরা সবাই কন্টেন্ট ক্রিয়েটর হই বা দর্শক হই, একটু সংযত ভাষায় কথা বলি। ব্যক্তিগত বিষয়কে যত কম সোশ্যাল মিডিয়ায় আনা যায় ততই ভালো। আর যদি কোনো বিষয় জনসম্মুখে সামনে চলেই আসে তাহলে ভিন্ন মতবাদ বা প্রশ্ন আসবে, এটাও স্বাভাবিক। সেই প্রশ্নের উত্তর যুক্তি, ধৈর্য এবং সম্মান দিয়ে দেওয়া উচিত। একজন পরিণত মানুষের পরিচয়, এটা কাউকে ছোট করার জন্য নয়। একজন দর্শক হিসাবে সোশ্যাল মিডিয়ায় আরও ইতিবাচক, ধৈর্যশীল এবং সম্মানজনক দেখাতে চাই বললে এই কথাগুলো বললাম। আলহামদুলিল্লাহ। এই সোনিয়া আক্তার রিমায় তার ভাইয়ের বউ অর্থাৎ যেই মিথিলাকে নিয়ে এখন বিভিন্ন রকম আলোচনা সমালোচনা পাবলিক প্লেসে তুলে ধরছেন, তিনি এই মেয়েটাকে এখন থেকে 2 বছর আগে তাদেরই বাড়ির বউ করে, অর্থাৎ তারই একমাত্র ভাইয়ের বউ করে এনেছিল। সবসময় উনি ক্যামেরা ওই মেয়েটার দিকেই রাখতেন এবং সারাক্ষণ বিভিন্ন রকম ভালো ভিডিও বা বিভিন্ন রকম তাদের পারিবারিক ভিডিও এই ইউটিউবে বা পাবলিক প্লেসে উনি শেয়ার করতেন। এখন এই 2 বছরের মাথায় এসে সেই একই মুখে সেই মিথিলার উনি বদনাম করছে সারাক্ষণ। আর পাবলিক যখন সে বদনামের ভাগী হয়ে কিছু বলতে যাচ্ছে তখন তিনি সেসব পাবলিক বা ফলোয়ারদেরকে অকথ্য ভাষায় কথা বলছে, বিভিন্ন রকম হুমকি ভয় দেখাচ্ছে। আচ্ছা আপু, আপনি বলেন, আপনি নিজেই যখন পাবলিক প্লেসে এসে একসময় সুনাম করতেন, এই দর্শকদের কারণেই তো আপনি আজকে এত বড় হয়েছেন। আবার নিজেই এসে সেই একই ব্যক্তির বিরুদ্ধে আপনি বদনাম করছেন, তাহলে সেই দর্শকরা কি আপনাকে ছেড়ে কথা বলবে? আর এই ইউটিউবটা আপনার নিজের না, এটা কোনো ব্যক্তিগত সম্পদ না, এটা হচ্ছে সবার সম্পদ। ইউটিউব সমস্ত জনগণের, সারা পৃথিবীর সম্পদ বলা যায়। তাই এসব নিয়ে একজন শিক্ষিত মানুষ হয়ে ট্রোল করা নাই মনে হয় ভালো। আমি একজন ছোট্ট দর্শক হিসাবে আপনাকে এই কথাটা বলতে চাচ্ছি। তো যাই হোক, আজকের মতো আমার ভিডিও এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক লম্বা হয়ে গেছে। প্রিয় আপুরা আমার, এখনও যারা আমার এই ছোট্ট চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পরিবারের একজন সদস্য হয়ে যাবেন। আর বেল আইকনটি চাপ দিয়ে রাখবেন, তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের দরজায় সবার আগে পৌঁছে যাবে। যাই হোক আপুরা, আজকের ভিডিও তো আমি আর বেশি বড় করতে পারছি না। যারা শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখছেন আপনাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আপনাদের একটা লাইক, একটা সুন্দর কমেন্ট, একটা সাবস্ক্রাইব আমার মতো ছোট্ট একজন ক্রিয়েটরের জন্য অনেক বড় অনুপ্রেরণা। ভালো থাকবেন সবাই, এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।